মাগো সর্বং সর্বদস্যেন অখণ্ড মণ্ডলাকারং দত্তং যেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব সাক্ষাৎ পরব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। সৃষ্টি স্থিতি বিনাশনং শক্তিভূতে সনাতনী গুণস্বরে গুণময়ে নারায়ণে নমস্তুতে। নমো ব্রহ্মদেবায় ব্রহ্মহিতায় জগদ্ভীতায় কৃষ্ণায় গোবিন্দায় নমঃ। নমো শিব শান্তায় করুণাত্রয়ে হে কপিনাদানি চত্মনন্তং গতি পরমেশ্বর। ওম নমো ভগবতে তিব্বাং নারায়ণ জগৎপতে কেবলং ভবানন্দে স্বরূপ পরমেশ্বর। শুক্লাম বধবং বিষ্ণু শশিবর্ণং চতুর্ভুজং প্রসন্নবদন ধ্যায় সর্বকাশন্তে নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় জয় সাধুগুরু প্রতি প্রেমানন্দে দেবা। জয় জয় শ্রীরাম প্রতি প্রেমানন্দে দেবা। জয় জয় শ্রী কৃষ্ণ প্রতি প্রেমানন্দে দেবা। জয় জয় গীতা ভাগবত আজকের সনাতন ধর্ম সভাপতি প্রেমানন্দে তো যাই হোক, দাউদ ক্যান্টনমেন্ট কালী মন্দির প্রাঙ্গণে আজকের এই মহতী সনাতন ধর্ম সভার সম্মানিত সভাপতি এবং সহসভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং বিশেষ আলোচকবৃন্দ, সুধী সজ্জন, মঞ্চের সামনে বসে থাকা পিতৃকুল মাতৃকুল এবং গুরুজন ব্যক্তি, আপনাদের সকলের শ্রীচরণে রইল আমার শতকোটি কৃপা নমস্কার। তো আপনারা অনেক দূর দূরান্ত থেকে কষ্ট করে আজকে দাউদ ক্যান্টনমেন্টের এই সনাতন ধর্মসভায় এসেছেন কিছু নিয়ে যাওয়ার জন্য। যেমন আপনারা কিছু নিয়ে যাওয়ার জন্য এসেছেন, তেমনি এখানে কিছু দেওয়ার জন্য মানসিকতা থাকতে হবে। কারণ কথায় বলে কিছু পেতে হলে কিছু দিতে হয়, ঠিক না বেঠিক বাবা? তাহলে কিছু পেতে হলে কিছু দিতে হয়। আপনারা কি দেবেন? আমি আরো ধন্যবাদ জানাই আয়োজক কমিটিকে, যারা আজকে দাউদ ক্যান্টনমেন্টের কালী মন্দির প্রাঙ্গণে বৃন্দাবন বসিয়েছেন, যারা লজিস্টিক সাপোর্ট প্রদান করেছেন, তাদেরকেও আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং অর্থ দিয়ে মানসিক ভাবে, শারীরিক ভাবে যারা আজকের সভাটিকে সাফল্যমণ্ডিত করার জন্য চেষ্টা করেছেন, আমি তাদের কাছে ধন্যবাদ পৌঁছে দিচ্ছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। পশ্চিম পাশে যে সকল ভাইরা, দাদারা, বাবারা আছেন, আমার মনে হয় বসতে ভালো হবে, চেষ্টা করবেন, সরসা বসার চেষ্টা করবেন, হয়তো বা ভালো হবে। তো যেহেতু কোনো কিছু পেতে হলে কোনো কিছু দিতে হয়, হয়তো আপনারা চলতে যাবেন, বাবা আজকে আবার কি দেব, আর আমি নিয়েই বা কি যাব। তবে শক্ত করে মনে রাখবেন, যে ঝোলাটি থেকে, যে ঝোলার মাধ্যমে আপনারা আজকে কিছু নিয়ে যাবেন, সেটা যেন কাটিং না থাকে। অর্থাৎ কি বলে, এখান দিয়ে শুনবো, এখান দিয়ে বাহির করে দেব, এই ধরনের জন্য বাবা না ঘরে জয় জয় সাধু গুরু বৈষ্ণব প্রতি প্রমানন্দে। আমি সেই মাধবকে বন্দনা করছি, যেনার কৃপা
যেনার আশীর্বাদ ছাড়া, যেনার অঙ্গুলি হেলন দেখে রেখে কোন প্রাণী চলতে পারে না, বসতে পারে না, উঠতে পারে না। সেই অনাদিরাদি গোবিন্দ শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ শ্রী বিষ্ণুর চরণ নারায়ণ নমস্কৃতং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং চৈব ততো জয়মুদীরয়ে। আমি সেই জগৎপতির চরণে প্রণাম নিবেদন করছি, যিনি নররূপে মানুষের মধ্যে বিরাজ করতেছেন। আমি সেই মাকে প্রণাম করতেছি, যেনার কৃপা ছাড়া আমাদের বাক শক্তি উদ্ধ হয়ে যায়। সেই সরস্বতী, তিনি যদি আমাদের প্রতি কৃপা না করেন, আমাদেরকে আশীর্বাদ না করেন, আমি, আপনি, আপনারা কেউ কথা বলতে পারবেন না। কি হয়ে যাবে? বোবা হয়ে যাবে। তো আমি সেই জগৎপতি নারায়ণ এবং সরস্বতী দেবীকে প্রণাম করেছি। ইতিপূর্বে পূর্বোক্ত বক্তাগণ অনেক কথা বলে গেছেন, আপনারা অনেক কথা শুনেছেন। তো আমি আপনাদেরকে যাহা শোনাবো, আশা করি আমি আপনাদের কাছে ধৈর্য এবং সহ্য কামনা করছি। যদি আপনারা মনে করেন সারা রাত ব্যাপী ধর্ম কথা শুনবো, আমি চালিয়ে যেতে পারবো ঈশ্বর কৃপায়। আমি চালিয়ে যেতে পারবো। মাদের উদ্দেশ্যে বলবো, আপনাদের যদি ভালো না লাগে, আপনারা আস্তে আস্তে চলে যাবেন, কিন্তু জ্ঞান করার চেষ্টা করবেন না। বাবাদের কাছে বলবো, যদি ভালো না লাগে আস্তে আস্তে চলে যাওয়ার চেষ্টা করবেন, কারণ প্রত্যেকটা জিনিস প্রত্যেককে ভালো লাগে না। এখানে পূর্ববর্তী বক্তারা বলে গেছেন, নহি জ্ঞানং সদৃশ্যং পবিত্রম ইহ বিদ্যতে তৎস্বয়ং সংসিদ্ধ কালেন আত্মনিদিন্দতি কর্মে নেবে ধকরেস্তু মা ফলেষু কদাচন মা কর্মফল হেতু মা সংঘস্ত কর্মণি। তাহলে গীতা চতুর্থ অধ্যায়ে 38 বলল যে পৃথিবীতে একটা জিনিসের পবিত্র, পৃথিবীতে একটা জিনিসের পাওয়ারফুল, সেটি হচ্ছে জ্ঞান। আজকে আপনারা কিসের জন্য এসেছেন? মায়েরা কিসের জন্য এসেছেন? বাবারা কিসের জন্য এসেছেন? আজকে জ্ঞান লাভ করার জন্য এসেছেন। কিসের জ্ঞান লাভ করবেন? ধর্মের জ্ঞান লাভ করবেন। কিসের জ্ঞান লাভ করবেন? কর্মের জ্ঞান লাভ করবেন। কিসের জ্ঞান লাভ করবেন? ভক্তির জ্ঞান লাভ করবেন। কিসের জ্ঞান লাভ করবেন? মালা জপ করবো কিনা? কিসের জ্ঞান লাভ করবেন? আমি নিরামিষ খাবো কিনা? কিসের জ্ঞান লাভ করবেন? দেব পূজা করবো কিনা? কিসের জ্ঞান লাভ করবেন? কালী পূজায় পাঠাবলি দেবো কিনা? কিসের জ্ঞান লাভ করবেন? আমার মা বাবা মারা গেছে, 13 দিনের শ্রাদ্ধ করবো না 11 দিনের শ্রাদ্ধ করবো। কিসের জ্ঞান লাভ করবেন? আমার মা বাবা মারা গেছে, শ্রাদ্ধ দিবসে নাম যজ্ঞ করবো কিনা? ঠিক নেবে, ঠিক বলেছি বলে? এগুলো তো আমাদের ধর্ম, এগুলোই তো আমাদের কর্ম, এগুলো আমাদেরকে জানতে। তাহলে এগুলো জানতে গেলে আপনাদেরকে শ্রদ্ধার সহিত থাকতে হবে। আমি বলেছি শ্রদ্ধাবান লাভ হতে গেল, শ্রদ্ধা না দেখালে জ্ঞান লাভ করতে পারবে না। কুরুক্ষেত্রের মাঠে ভগবান শ্রীকৃষ্ণ কি করেছিলেন? তিনি অর্জুনকে জ্ঞান দিয়েছিলেন। সপ্তদশ অধ্যায়ের 13 নং শ্লোকে সেখানে সুন্দর ভাবে সুস্পষ্ট ভাবে বলেছেন, কোন কর্ম যদি বিধিহীন ভাবে অনুষ্ঠিত হয় সেটাকে তামসিক বলে জানবে। কোন কর্মে যদি মন্ত্র উচ্চারণ না হয় সেটাকে তামসিক ভাবে জানবে। কোন কর্ম যদি দানবিহীন হয়ে থাকে সেটাকেও তামসিক বলে জানবে। তাহলে দান যখন এসে গেল, আপনারা কাকে দান করবেন? আজকে এই যে আপনারা এসেছেন সনাতন ধর্ম সভাটিকে সাফল্য মণ্ডিত করার জন্য, কমিটি আপনাদের কাছেও কিছু চাবে। কি চাবে? 10 মিলে করি কাজ, হারি জিতি লাহি লাস। এই কাজটা কিন্তু একার পক্ষে সম্ভব না। তাই আমি বলছি, ভগবান যেহেতু গীতার মধ্যে বলেছেন যে দানবিহীন কোন কর্ম ফল আনতে পারে না। প্রত্যেকটা মায়েদের উদ্দেশ্যে বলছি, বোনদের উদ্দেশ্যে বলছি, ভাইদের উদ্দেশ্যে বলছি, দাদাদের উদ্দেশ্যে বলছি, আপনাদের কাছে যাহা আছে 10 টাকা, 5 টাকা, 2 টাকা, 3 টাকা, 20 টাকা, 100 টাকা, কমিটির লোকজন আপনাদের কাছে কাছে যাবে। আশা করি আপনারা তাদেরকে প্রদান করার চেষ্টা করবেন। এটা ধর্ম সভাটিকে সাফল্যমণ্ডিত করার জন্য নয়। আপনি যে আজকে কিছু নিয়ে যাবেন, আজকে যে আপনি ধর্মকে ধারণ করবেন, এটার জন্য আপনার একটা
অর্থদণ্ড। এই অর্থদণ্ড যতক্ষণ আপনারা করবেন না, ততক্ষণ আপনাদের ধর্ম জ্ঞান শোনার সফলতা আসবে না। আপনারা কি জানেন আমরা যে ধন অর্জন উপার্জন করি কত অংশ ভগবানকে দিতে হয়, ভগবানের কাজে ব্যয় করতে হয়? আমি অনেক সময় বলেছি, হয়তোবা আপনাদের মনে নেই, 100 টাকার মধ্যে 20 টাকা দিতে হয় ধর্ম কাজে ব্যয় করার জন্য। সেটা হতে পারে নামযজ্ঞ, হতে পারে দুর্গা পূজা, হতে পারে কালী পূজা, হতে পারে ভাগবত অনুষ্ঠান, হতে পারে সনাতন ধর্ম সভা। যদি কেউ 20 টাকা দিতে না পারে, তাহলে 10 টাকা দিতে হবে শতকরা। তাহলে একজনের যদি 30,000 টাকা বেতন হয় বাবা, তাহলে কত টাকা দিতে হয়? 30,000 টাকা বেতন হলে কত টাকা হয়? 300, 300, তাহলে 30,000 কত? 900। যদি তাও না পারো, তাহলে 5% দিতে হবে। আমি সকলের উদ্দেশ্যে বলছি, এখানে যারাই আছেন, চাকরিজীবী থেকে শুরু করে কৃষক শ্রমিক পর্যন্ত যা অর্জন করবেন, সামর্থ্য অনুসারে 5% প্রত্যেক বছর ধর্মসভায়, দুর্গা পূজায়, কালী পূজায়, নামযজ্ঞ ব্যয় করবেন। সাধু গুরু বৈষ্ণব প্রতি প্রেমানন্দ একবার হরি হরি বল। ও কৃষ্ণের নাম কে আর শোনাবে, জিরা ছাড়িয়া একদিন পাখি তো পালাবে, জিরা ছাড়িয়া একদিন পাখি তো পালাবে। বলো ধরাটা গুলো বাজার কৃষ্ণের নাম কে আর শোনাবে, পাখি তোর পালাবে, পাখি তোর পালাবে। সকল ভক্তের উদ্দেশ্যে বলছি, এই যে আমাদের যে দেহ, আমরা উদ্যোগ পদে হেঁটে মুক্ত মাতৃগর্ভে থাকি, উদ্ধার হইতে কত ভগবানে ডাকি। আমি, আপনি, আপনারা সকলে মায়ের গর্ভ থেকে এসেছি, তখন ভগবানকে ডেকেছি, হে ভগবান, এই মাতৃ জঠরের যন্ত্রণা আমি সহ্য করতে পারতেছি না, তুমি পৃথিবীতে পাঠিয়ে দাও। পৃথিবীতে তিনি পাঠালেন 3টা সত্য নিয়ে। আমি পৃথিবীতে গেলে আপনাকে ভুলব না,
আমি পৃথিবীতে গেলে যাহা কিছু অর্জন করব আপনার চরণে অর্পণ করে অর্জন করব। আমি পৃথিবীতে যাহা কিছু খাবো আপনাকে দিয়েই খাবো। কিন্তু একটি শিশু যখন পৃথিবীতে চলে এসে তখন জন্মাবার পরে ওয়া 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 বলে, অর্থাৎ কোন শব্দ মাতৃগর্ভে আমরা জপ করেছি, ভগবানের নাম মাতৃগর্ভে জপ করেছি, সেই শব্দটা বলে তারপর যখন ওই শিশুটা দাদা কাকি কাকা বাবা বলে না, তখন ওয়া ওয়া শব্দ থাকে না, তখন কান্নার শব্দ থাকে। কেন? এই পৃথিবীর মায়ায় আবিষ্ট হয়ে সে কৃষ্ণকে ভুলে গেল। তাই প্রত্যেকটা মানব দেহে আমাদের যে আত্মা আছে, এই আত্মা যেদিন চলে যাবে সেদিন কিন্তু আর এই দেহ থাকবে না, একটা খাসার মতো পড়ে রবে। তাই গানের মধ্যে বললো, পিঞ্জিরায় ছিল পাখির আমরা যে সনাতনী ভক্তবৃন্দ রয়েছি, এই আত্মা যখন আমাদের দেহ ছেড়ে চলে যাবে তখন এই খাসাটিকে কোথায় নিয়ে যাওয়া হয়? কোথায় নিয়ে যাওয়া হয় বাবা? এই খাসাটিকে শ্মশানে নিয়ে যাওয়া হয়। কিছুক্ষণ আগে আমাদের যারা অতিথিবৃন্দ ছিল তারা সুন্দর বক্তব্য দিয়ে গেছে। কি বলেছে? যে যদি আমাদের হিন্দুত্ব না থাকে তাহলে কীর্তন যজ্ঞ সাজিয়ে কি হবে? যদি আমাদের মধ্যে হিন্দু রক্ত না থাকে তাহলে সনাতন ধর্মসভা করে কি হবে? কথাটা আমার কানে এসেছিল। আজকে দেখেন, এই বাংলাদেশে শ্মশানের জন্য আমাদেরকে আন্দোলন করা লাগতেছে, ঠিক না বেঠিক? কেন আমরা শ্মশানের জন্য আন্দোলন করি? শ্মশান তো আমাদের কুলাচার হিসেবে সেই বংশ পরম্পরা, সনাতন পরম্পরা তখন থেকে শ্মশান চলে আসছে। আজকে শ্মশান এত বড় শ্মশান এতটুকু হয়ে গেছে কেন? এটা কে ক্ষতি করেছে? আমরা নিজেদের পায়ে নিজে কুড়াল মেরেছি। তাই আপনি কিসের গৌরব করেন? দেহের গৌরব করবেন না। এই দেহের গৌরব করে কিছু লাভ হবে না। আপনি আত্মার গৌরব করেন, কারণ আপনার মধ্যে যে জীবাত্মা এবং পরমাত্মা আছে, এই জীবাত্মাকে আপনি বসে আনেন, পরমাত্মাকে ধারণ করেন, তারপর আপনার অন্তিম সময়ে এই দেহটাকে শ্মশানে নিয়ে গিয়ে পুড়ে ফেলবে। আমি এই মাঝে একটা কথা বলতে চাই। কি বলবো? কিছু সংখ্যক আমাদের সনাতনী ভাইয়েরা তারা শ্মশানকে অবজ্ঞা করে তারা বাড়ির পাশে, রান্নাঘরের পাশে তুলসীর তলায় মাটিতে পুঁতে রাখতেছে, যার কারণে যে শ্মশানটিতে আগে 100টা মৃতদেহ যেত, এখন যায় 75টা। ঠিক না বেঠে? এরপরে দেখবেন আর কিছুদিন পরে সেখানে যাবে 50টা। তাহলে আপনারা আন্দোলন করবেন কিসের জন্য? শ্মশান রক্ষা করার জন্য। তাহলে শ্মশান কেড়ে নিল কে? আর শ্মশানটাকে নষ্ট করতেছি কি? আমরা নিজেরাই নিজের পায়ে উড়াল মারতেছি। তাই প্রেত দহং শুভ স্নান সগ্নি ঘোষিতম
দগ্ধা গ্রামত বহি সেতা সশেলা শুনিলা সে বিষ্ণু পুরাণের তৃতীয়াংশের 13 অধ্যায়ের 8 নং শ্লোকে বলেছে, কোন ব্যক্তি যখন কি হয়, কোন ব্যক্তি যখন মৃত্যুবরণ করে, যখন আত্মা এই দেহ থেকে চলে যায়, তখন ওই ব্যক্তিটিকে কি করতে হবে? পবিত্র জল দ্বারা স্নান করিয়ে পুষ্পমালা দ্বারা বিভূষিত করে তাকে দগ্ধা গ্রামাদ বহি, গ্রামের বাহিরে যেখানে নদী প্রবাহিত হচ্ছে, সচেলা সলিলা সে, সলিল শব্দের অর্থ জল, আর সয়ে কথাটা আছে না, জল যেখানে থাকে তাহলে নদীতে, এই জন্য গ্রামের বাহিরে যেখানে জল প্রবাহিত হয় এরকম জায়গায় নিয়ে গিয়ে কি করতে হবে? দাহ করতে হবে। আমরা আজকে গ্রাম বিরুদ্ধে আচরণ করতেছি কেন? আমরা ক্লেশার বিরুদ্ধে আচরণ করতেছি কেন? আমরা শাস্ত্র বিরুদ্ধে আচরণ করতেছি। তাই তো আগের পণ্ডিতদের এটা বলে গেছে যে শাস্ত্র কি বলেছে ভগবান, তাহলে ওই গীতার 16 অধ্যায়ের 24 নং শ্লোকে বলেছে, তস্মা শাস্ত্র প্রমাণান্তে কার্য ব্যবস্থিত জ্ঞাতা শাস্ত্র বিধানাত্মক কর্মকর্তৃ ন্যায় হসি। মনু সংহিতা প্রথম অধ্যায়ের 108 বলেছে, আচার কর্ম ধর্ম সুচিত্ত শাস্ত্র এবচ তথাদস্মিন শতাযুক্ত নিত্যং শতাত্ম ভান অধিজ। তাহলে প্রত্যেকটা জায়গায় বলেছে যে শ্রুতি এবং স্মৃতি এই দুই মতে ধারক এবং বাহক হবে দ্বিজ ব্যক্তিগণ, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্রোচ্চ ধর্মরূপতে সাধারণ তৎপর বিষ্ণুমায়া ধায়তিনান্যতা বিষ্ণু পুরাণের তৃতীয়াংশের 8 অধ্যায়ের 12 নং শ্লোকে বলল। তাহলে আমরা শাস্ত্রের বাইরে আশা করি আজ থেকে আর কোনো কার্য করব না। দেহের গৌরব করিস না ভাই, হরিবল হরিবল। আপনি যখন এই আত্মা ছাড়া হয়ে যাবেন, আপনার মৃত দেহটা যখন বাড়িতে পড়ে থাকবে, যদি কোনো কারণবশত মায়ের আগে আপনার মৃত্যু হয়ে থাকে, আপনার মা কান্না করবে, আপনার ছোট বোন কান্না করবে। দয়াল দাদা বলে আপনার মা কান্না করবে, বাসা বলে, আর আপনার ঘরের রমণী পাশে বসে কাঁদবে। তাহলে পূর্ব থেকে বারবার বলা হয়ে আসতেছে, আজকে এখানে আদ্যা শক্তি মহামায়া কালী মন্দির রয়েছে, মাতৃশক্তি। একজন বলেছে 3 জন মাতৃ, সেই মাতাকে কখনো অবজ্ঞা করবেন না, কারণ মা যে কান্নাটা করবে এই কান্নাটা পৃথিবীতে আর কেউ করবে না। মায়ে কান্দে বাঁচা রে বাঁচা, কান্দে
Ini